ওকে। গত ক্লাসে আমরা দেখছি ফেসবুক মনিটাইজেশন স্ট্র্যাটেজি। আজকে আমরা দেখবো হচ্ছে ইউটিউব মনিটাইজেশন স্ট্র্যাটেজি। ফেসবুকে যেমন হচ্ছে আমরা ফেসবুকে টাকা দেই কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রমোশন করার জন্য, অথবা আমরা অর্গানিক রিচ ইমপ্রেশন বা আহ, কি বলে ব্লগ করে যে ইনকামটা করি মনিটাইজেশনের থ্রুতে। এই দুইটা মেথড সম্পর্কে আলোচনা করা হয়েছে ফেসবুক মনিটাইজেশন স্ট্র্যাটেজি। অনুরূপভাবে ইউটিউবের ক্ষেত্রেও সেম, যে ইউটিউবে আপনি চাইলে পেইড প্রমোশন করতে পারেন, অথবা অর্গানিক ওয়েতে মনিটাইজেশন সেটআপের মাধ্যমে এখান থেকে কিছু আর্ন করতে পারেন। সো এটা যখন পেইড নিয়ে আমরা যখন কাজ করব তখন হচ্ছে এটা কাজ করে হচ্ছে গুগল অ্যাডস, আর যখন মনিটাইজেশন নিয়ে কাজ করব তখন এটা কাজ করে হচ্ছে গুগল অ্যাডসেন্স। ফেসবুকে যেমন আমরা পে আউট সেটআপ দেখছি, পে আউট সেটআপ বা স্টার সেটআপ বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে আমরা আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করার প্রসেসটা দেখছি বা জানছি। ইউটিউবের ক্ষেত্রে এটা আলাদা একটা টুলস ইউজ করতে হয়, যেটা আপনার ওয়েবসাইট এবং গুগল গুগল কেন্দ্রিক, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। আপনাদের যখন ইউটিউবের নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া ফিল আপ হওয়ার পরে আপনাদের মনিটাইজেশনের জন্য যখন ক্রাইটেরিয়াগুলো ইলিজিবল হবে, দেন আপনারা ওইখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এখন ব্যাপার হচ্ছে মনিটাইজেশন কখন হয়। আমরা যদি একটু আমাদের ইউটিউবের ড্যাশবোর্ডের মধ্যে আসি, studio.youtube.com, এখানে আসার পরে বাম পাশে নিচের দিকে দেখবেন যে আর্ন নামে একটা লেখা আছে। এখানে ক্লিক করলে এখানে কিছু ক্রাইটেরিয়া দিবে যে ইলিজিবল কিনা, আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য ইলিজিবল কিনা। যেমন ইলিজিবল হইতে হইলে সর্বনিম্ন আপনার 1,000 সাবস্ক্রাইবার লাগবে, এটা হচ্ছে 1 বছরে। আর 1 বছরের মধ্যে আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, অথবা 90 দিনের মধ্যে যদি আপনি কোনো শর্ট ভিডিও 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউ করাইতে পারেন, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনের জন্য এইখানে এই যে এইখানে একটা অ্যাপ্লাই নাও বাটন অটোমেটিকলি এখানে চলে আসবে। দেন এইখানে ক্লিক করার পরে আপনার তিনটা অপশন আসবে। একটা জাস্ট খালি তাদের টার্মস এন্ড কন্ডিশন টিক মার্ক দিয়ে ওপেন করবেন। দেন দ্বিতীয় নাম্বার যেটা আছে ওটা হচ্ছে অ্যাডসেন্সের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর 3 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে রিভিউ এর জন্য আপিল করতে হবে। সো এই তিনটা যখন ফুলফিল ভাবে কমপ্লিট হবে, দেন আপনাদের চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ওইখানে একটা নির্দিষ্ট পরিমাণ ডলার অ্যাড হইলে তখন আপনারা উইথড্র করতে পারবেন। ঠিক আছে। এবারে এখানে কিছু ব্যাপার থাকে, যেমন ধরেন আহ, যদি প্রসিডিউরটা কেমন হয়, যে আপনার এমনিতেই নর্মালি যদি কোনো একটা ভিডিও ইউটিউবের মধ্যে পোস্ট করেন সেটা কেমন রিচ ইমপ্রেশন পাবে। আর আর একটা ব্যাপার থাকে যে ইউটিউব এসইও বলে একটা কথা থাকে, ওইগুলো হয়তো আপনারা জানেন। তো ইউটিউব এসইও করলে দেখা যাচ্ছে তুলনামূলক একটু রিচ ইমপ্রেশন বাড়বে। কথার কথা, আমরা ধরেন এই মডিউলে যেহেতু পেইড অ্যাডভার্টাইজিং নাই, শুধু ফেসবুক আছে, তো অর্গানিক ওয়েতে আমরা একটু বলি। অর্গানিক ওয়েতে যখন করবেন কোনো একটা ভিডিও বা কোনো একটা ব্লগ বা যে কোনো একটা সাইট নিয়ে আপনারা কাজ করতেছেন, বা যে কোনো একটা সরি নিশ নিয়ে কাজ করতেছেন, তো ওই নিশটা আপনার অর্গানিক ওয়েতে কিভাবে মানে অ্যাওয়ারনেস বাড়াবেন, বা মানুষ কিভাবে এঙ্গেজ করবে, বা কতটা সহজ ওয়েতে এঙ্গেজ হবে, বা কতটা দ্রুত এঙ্গেজ হবে, এটার জন্য এসইওটা মোটামুটি লেভেলের একটু গুরুত্বপূর্ণ। যদি সবকিছু ঠিকঠাক টাইটেল ডেসক্রিপশন তারপরে হচ্ছে ট্যাগ আছে, এইসব সেকশন যদি আপনি অপটিমাইজ করতে পারেন। মনিটাইজেশনের মধ্যে আর তেমন কিছু নাই, জাস্ট খালি এই দুইটা ফিল আপ হইলে, এই দুইটা বা তিনটা ফিল আপ হইলে এখানে একটা বাটন শো হবে, এখানে একটা বাটন শো হবে, এখানে বাটন শো হইলে এখান থেকে জাস্ট খালি আপনি অ্যাপ্লাই করুন। বাট এখন ইলিজিবল কৃত চ্যানেল হইলে সরাসরি দেখানো যায় তো। তাছাড়া এখন এমনিতেই নর্মাল এইসব চ্যানেল দিয়ে তো আসলে দেখানো পসিবল না, যার জন্য আর এটা হচ্ছে একদম ইজি। আপনার ফেসবুক মনিটাইজেশন সেটআপের থেকে এটা একদম ইজি। আপনারা চাইলে আলাদাভাবে, যেমন হচ্ছে ধরেন কথার কথা আমি নর্মাল একটা ইয়েতে দেখাই, গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এইখান থেকে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। কারণ গুগলে যখন আপনারা মানে ইউটিউবের যে টাকাটা পাবেন, পেমেন্টটা পাবেন, সেটা হচ্ছে এই অ্যাকাউন্টে যোগ হবে, এই অ্যাকাউন্টে জমা হয়ে থাকবে। ঠিক আছে। ও আচ্ছা, আমার এইখানে অলরেডি অ্যাকাউন্ট একটা ছিল, অ্যাকাউন্টের সমস্যা হইছে, এটা দিয়ে
অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করা হয়েছে? এমনি নর্মাল হচ্ছে, এখানে আর তেমন কিছু নাই। হ্যাঁ, এখানে গেট স্টার্টেড দেওয়ার পরে গেট স্টার্ট অ্যাডসেন্স আসবে, গেট স্টার্ট জাস্ট জিমেলটা সেট করে নেবেন, আসলে একটা যে এরকম ইন্টারফেস আসবে, যেমন হচ্ছে অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স লিখে সার্চ দিলে এখানে যে আমি এটা দিয়ে করে দেখাচ্ছি, আমার এটা তো করার থাকার কথা। এখানে আপনাদের 2-3টা স্টেপ পাড়ি দিতে হবে, যে আপনার কোনো ওয়েবসাইট আছে কিনা। ঠিক আছে, তারপর নিচে যেগুলান যেগুলান চাই 2-3টা স্টেপ ফলো করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পরে আপনারা দেখা যাচ্ছে অ্যাকাউন্টের মধ্যে থেকে সেটিং থেকে বিভিন্ন কিছু দেখতে, অ্যাকাউন্ট ইনফরমেশন কি কি, যদি যেমন এটা যদি টাইম জোন ঠিকঠাক করতে হয় টাইম জোন ঠিকঠাক করতে পারবেন। তারপরে পার্সোনাল সেটিং এর মধ্যে থেকে নাম, এখানে নাম ফোন নাম্বার এগুলান ভেরিফাই করা থাকবে না আপনাদের, ঠিক আছে, এগুলার নাম, নাম্বার, তারপরে হচ্ছে নাম, তারপরে ইমেল অ্যাড্রেস, যদি আপনারা যেটা দিয়ে ডিফল্ট ভাবে সেট আপ করা বা যেই লগ ইনকৃত জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওইটাই যদি রাখতে চান তাহলে রাখবেন, অথবা যদি চান যে আমি একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তাইলে এই জিমেইলটা আমার অনেক ইম্পর্ট্যান্ট, আমি চাচ্ছি অন্য একটা ইমেল ইউজ করতে, তখন এইখানে ইমেলটা দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে নিচে থেকে সেভ করে দিবেন। এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, যখন আপনাদের ধরেন ওয়েবসাইটে, কথার কথা, ওয়েবসাইটে আপনারা অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাইলেন, করানোর পরে ওই অ্যাকাউন্ট, ধরেন আমার এইটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে প্রতি মাসে ভালো একটা ডলার আসে, কথার কথা। এবার চাইলে যে আপনি আপনার ওয়েবসাইট সেল করে দিতে হইলে আপনার মেইল জিমেইল সহ সেল করে দিতে হবে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট সহ। তো যার কারণে অনেক সময় অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে ইমেইল, তো আপনারা চাইলে ইমেইলটা ডিফারেন্ট দিতে পারেন, আদারওয়াইজ আপনার ওইটাই রাখতে পারেন যদি আপনার ওয়েবসাইট রাখতে চান। এইখানে হচ্ছে পেমেন্টের মধ্যে আপনার পেমেন্ট ইনফো, এই জায়গা জাস্ট আপনার যে লোকাল ব্যাংকে পেমেন্টটা নেবেন এইখান থেকে দেখে দেখে ফিল আপ করে দিবেন। এইখানে অ্যাড্রেস, আর সবসময় অ্যাকাউন্ট টাইপ, এটা ফেসবুক ইউটিউব বা যত প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবসময় এই একটা জিনিসই দেখানো পাচ্ছে, সেটা হচ্ছে দুইটা থাকবে, অর্গানাইজেশন দিবেন না, আপনারা সবসময় ইন্ডিভিজুয়াল দিবেন, ঠিক আছে। আর বাকিটুকু অ্যাড্রেস, লাইন, সিটি, পোস্টাল কোড, নাম্বার দিয়ে সাবমিট করে দিবেন, আর তেমন কিছু লাগবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যখন আপনারা আহ, যখন আপনারা ইয়ে করবেন, ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার এখন যে আমি এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এই অ্যাকাউন্ট যে ক্রিয়েট করলাম এটা দ্বিতীয় নাম্বার সেকশনে যখন গুগল অ্যাডসেন্স এর কথা আসবে তখন ওইখানে ক্লিক করলে এই অ্যাকাউন্টটা লিংক করাইতে বলবে। আমি বাইরে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখন ইউটিউবের মধ্যে ওইটা মানে বলবে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা, যদি থাকে কোন জিমেইল আছে জিমেইলটা সিলেক্ট করবেন, অটোমেটিকলি এটার সাথে কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে মনিটাইজেশনের ব্যাপার। এবার আসি ধরেন যে আহ, কিভাবে আমি একটা ব্লগ টাইপ ওয়েবসাইট অথবা মানে ব্লগ টাইপ চ্যানেল বা এটা হতে পারে বিভিন্ন নিশ নিয়ে কাজ করা চ্যানেল, কিভাবে একটু দ্রুততম সময়ের মধ্যে আগাবো। সেক্ষেত্রে আপনাদের আমি আমার একটা ভিডিও করা আছে, অনেকেই হয়তো এর মধ্যে জয়েনও দিছেন, ইউটিউব এসইও নিয়ে একটা ক্লাসও করানো আছে কোনো একটা ব্যাচে, চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, অথবা আমি একটা বেসিক আইডিয়া দেই। সেটা হচ্ছে আপনারা ধরেন কোনো একটা ক্লাস বা কোনো একটা ভিডিও, ধরেন আমি একটা ভিডিও আপলোড করব, কথার কথা এখানে আমার অনেক ভিডিও আছে, আমি চাচ্ছি যে আমি একটা ভিডিও আপলোড করব এসইও করে। তখন কি করতে হবে, এসইওর জন্য যে আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম না ওয়েবসাইটের জন্য, তো ইউটিউবের জন্য ইউটিউবে যখন এসইও করব ওই সময়ে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। সো আমি একটু প্রসেসটা দেখাই, এখানে কিছু কিছু জিনিস অপটিমাইজ করতে হয়, যেমন আহ
যেমন ধরেন একটা ক্লাস, ছোট একটা ক্লাস কোনটা, ইউটিউব মনিটাইজেশন স্ট্র্যাটেজি। ও, এটা 35 নম্বর ব্যাচে অলরেডি নেওয়া হয়েছে না? ধরেন আমি কথার কথা এরকম একটা ভিডিও আমি একটু র্যাঙ্ক করাতে চাই, বা এমনিতে নর্মাল পোস্ট করলে যতটুকু না ভিউ হোক, তো আমি চাই যে তার থেকে এসইও করে পোস্ট করি যেন তুলনামূলক একটু বেশি ভিউ হয় বা রিচ হয় বা একটু র্যাঙ্কিং এ থাকে। কারণ র্যাঙ্কিং এ থাকলে ইউটিউবে তো ওয়ান কাইন্ড অফ সার্চ ইঞ্জিন, তো র্যাঙ্কিং এ যখন আপনার ভিডিওটা থাকবে, কারো 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 যদি জানার ইচ্ছা থাকে যে ইউটিউব মনিটাইজেশন স্ট্র্যাটেজি আমি জানবো, সেক্ষেত্রে এরকম টাইপের কিছু একটা কিওয়ার্ড লিখে সার্চ করবে, এটার সাথে হইতে পারে ইন বাংলা এরকম কিছু একটা লিখে সার্চ করতে পারে। সো এইখানে টাইটেলটাকে অপটিমাইজ করতে হবে ইউটিউবের জন্য, আর একটা ব্যাপার হচ্ছে ডেসক্রিপশনটা অপটিমাইজ করতে হবে ইউটিউবের জন্য। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থাম্বনেইল। আর আরেকটা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্যাগ সেকশন। হ্যাঁ, এই কয়েকটা সেকশন যদি ঠিকঠাক মতো অপটিমাইজ করা যায়, সেক্ষেত্রে আহ, আপনাদের ভিডিওটা র্যাঙ্ক করার পসিবিলিটিটা বেশি থাকে। সো চলেন আমরা একটা একটা করে দেখি। যেহেতু ক্লাসটা মনিটাইজেশন নিয়ে, সেক্ষেত্রে আমরা আসলে অর্গানিক অর্গানিক ওয়েতেই তো মনিটাইজেশন পায়। সো তার জন্য এটা একটু আপাতত দেখাচ্ছি। হ্যাঁ, ওকে। এবার ধরেন এইখানে কিছু সাজেস্টেড টাইটেল আছে, যেমন ধরেন এই একটা টাইটেল আমি যদি এইখানে সিলেক্ট করি, অটোমেটিকলি এখানে কিন্তু নিয়ে নিছে। যেমন ধরেন ইউটিউব মনিটাইজেশন অ্যান্ড এসইও স্ট্র্যাটেজি, ফুল কোর্স ফর বিগিনার। অথবা আপনি ধরেন আর একটা কাজ করতে পারেন যে আপনি এআই এর থেকে হেল্প নিতে পারেন। এখানে লিখতে পারেন কি মনিটাইজেশন, বানান ভুল গেছে, এমওএনআই মনিটাইজেশন স্ট্র্যাটেজি। নর্মালি লিখে দেন, ওরা দিয়ে দিবে সুন্দর করে। আপনি আরেকটু সুন্দরভাবে লিখতে পারলে লিখবেন, সমস্যা নাই। দেখেন এখানে অনেকগুলো টাইটেল নিয়ে দিছে, এখানে টাইটেল এখান থেকে আপনারা যে একটু আপনার নিশ বা টপিক, যেটা আমি ধরছি যে মেইন টপিক হচ্ছে ইউটিউব মনিটাইজেশন, যে টাইটেলটাই নেন সেই টাইটেলে যেন এই ওয়ার্ডটা থাকে। হ্যাঁ, এই যে যেমন ধরেন আমার এই টাইটেলটা পছন্দ হয়েছে, সো আমি এটা কপি করলাম, কপি করার পরে এইখানে আমি বসায় দিচ্ছি। এইখানে আমার মেইন কিওয়ার্ডটা থাকতে হবে, স্ট্র্যাটেজি। ওকে, দেওয়ার পরে এবার একটা কাজ করতে হবে, আপনাদের যে ডেসক্রিপশনের মধ্যে এই কিওয়ার্ডটা থাকতে হবে, ইউটিউব মনিটাইজেশন স্ট্র্যাটেজি। সো আপনারা একটা কাজ করতে পারেন, এই পুরোটাই কপি করে চাইলে এইখানে ইউজ করতে পারেন। তারপরে ধরেন আমি টাইটেলটা কথার কথা আমি একটু বাড়ায় দিচ্ছি, 2026 এরকম টাইপের কিছু একটা দিলাম। অথবা আমি নর্মালি যেটা করি সেটা হচ্ছে ক্লাস 35 আর 36 এরকম করে দিলাম। সো
যতটুকুই দেন এইরকম দেওয়ার দরকার নেই, বাট আপনারা এমন ভাবে একটা নেন যেন এইটুকু থাকে। ওকে, এটা করার পরে দেন একটা সুন্দর একটা টাইটেল নেন। যেমন হচ্ছে এটা কি, ইউ ইউটিউব মনিটাইজেশন না, এরকম একটা থাম্বনেল হয়তো বানানো আছে এখান থেকে। যেমন হচ্ছে ইউটিউব মনিটাইজেশন স্ট্র্যাটেজি, এই একটা থাম্বনেল আমার বানানো আছে, থাম্বনেল এখানে একটা দিলাম। তারপরে আমাদের আর একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ট্যাগ। এটা একটি ইম্পর্টেন্ট, ট্যাগটাই হচ্ছে কিওয়ার্ড। এসইওতে যেমন, ওয়েবসাইট এসইওতে যেমন হচ্ছে এটা কিওয়ার্ড রিসার্চের যে যে কিওয়ার্ড, আর এই ট্যাগ মানেই হচ্ছে ওই কিওয়ার্ড। এবার এটা রিসার্চ করার জন্য কিছু টুলস আছে, আপনারা এখানে সার্চ দিতে পারেন যে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ টুল লিখে সার্চ দিলে এখানে অনেকগুলো কিওয়ার্ড রিসার্চের টুল আসবে। আপনারা জাস্ট একটা একটা করে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন। যেমন ধরেন আমার মেইন মেইন টপিকটা ছিল হচ্ছে কি কবে করছি, মেইন ছিল এটা। আর এখানে গুগলের জন্য যদি কিওয়ার্ড রিসার্চ করেন গুগল সিলেক্ট থাকবে, আর ইউটিউবের জন্য ইউটিউব, এইভাবে যতটুকু আছে সেম ভাবে। বাট এগুলা হচ্ছে সম্পূর্ণটা পেইড, বাট ফ্রিতে আমরা যতটুকু পারি ততটুকু নিব। সো ধরেন আমি এটা থেকে আরো চাই যে আরো কিছু কিওয়ার্ড আইডিয়া পাই, তো এখানে কোন কান্ট্রির জন্য ইউজ করবেন, কান্ট্রিটা সিলেক্ট হতে অবস্থায় থাকার পরে এইখান থেকে অনেক কিওয়ার্ডের জন্য সাজেশন দিচ্ছে। আপনারা এইখান থেকে কিছু কিছু কিওয়ার্ড আপনাদের মতো করে বাছাই করবেন। আবার এইখানে আরেকটা ব্যাপার থাকে যে এখানে সার্চ ভলিউম থাকে প্রত্যেকটি কিওয়ার্ডের। গুগলের জন্য সার্চ ভলিউম কেমন, তারপরে গুগল ট্রেন্ড কেমন আছে, তারপরে হচ্ছে সিপিসি কেমন আছে, তারপর কম্পিটিশন কেমন। কম্পিটিশন তিন রকম ভাবে থাকে, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে লো, আর একটা হচ্ছে হার্ড, এরকম টাইপের কম্পিটিশন থাকে। আর আমরা তো এসইও তে দেখছি কিওয়ার্ড ডিফিকাল্টি 1 থেকে 100 পর্যন্ত বা 0 থেকে 100 পর্যন্ত কিওয়ার্ড ডিফিকাল্টি, ঠিক আছে। বাট এইখানে ওরকম না, লো মিডিয়াম হাই এরকম টাইপের ডিফিকাল্টি। বাট এটা হচ্ছে আপনার এই যে পেইড মেথড, তো যার কারণে দেখাচ্ছে না, আমরা দেখবো তারপরেও কেমন কি, আমরা একটা টুলস ইউজ করে দেখবো। আপাতত এখান থেকে কিওয়ার্ডের আইডিয়া নেই। যেমন এইখানে পছন্দ মতো হাউ টু মনিটাইজ ইউর ইউটিউব চ্যানেল, এটা কিন্তু পছন্দসম্মত। সো এই একটা কিওয়ার্ড নিলাম, এই একটা নিলাম। তারপরে হচ্ছে যেমন হচ্ছে ইউটিউব মনিটাইজেশন গাইড, এই একটা নিতে পারি। নেওয়ার পরে আমরা বসানোর সময় একটু চেক দিব, আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, আপনারা টাইম নিয়ে করবেন। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন টিপস, আমি এটা কিওয়ার্ড রিসার্চ করতেছি কিসের উপর ভিত্তি করে, আমার যে মেইন নিশ বা মেইন টপিক বা মেইন কিওয়ার্ড ওটার উপর ভিত্তি করে। সো আপনারা যে শুধু, আমি তো ক্লাস রিলেটেড দেখাচ্ছি, আপনারা অন্য কোনো নিশ, অনেকেই দেখি রান্না বান্নার খাবার ভিডিও বানায়, তারপরে হচ্ছে এই জায়গাতে ঘুরতে যায় ওই জায়গাতে ঘুরতে যায় ওইসবের ভিডিও বানায়, তারপরে হচ্ছে বিভিন্ন ইউজড কন্টেন্ট নেয়। সো এক একটা নিশ বা এক একটা টপিকের জন্য ওই টপিক রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে। সো আপাতত ধরেন আমি এইখান থেকেই নিলাম শর্ট মনিটাইজেশন স্ট্র্যাটেজি, এটা একটু নেই। ধরেন এখান থেকে কয়টা নিচ্ছি, 4-5টা নিচ্ছি। 500 ক্যারেক্টারের মধ্যে আপনারা ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। ধরেন আমি একটা নিলাম, নেওয়ার পরে আহ আমি ট্যাগ সেকশনে বসাই। বসানোর পরে দেখেন এখানে আগে স্কোর ছিল কম, স্কোর হয়েছে মানে বেশি। তো এখানে এখানে কিছু ব্যাপার একটু শেয়ার করি। যেমন হচ্ছে এটা হচ্ছে মানে টোটাল ওভারঅল অপটিমাইজেশন স্কোর, এটা হচ্ছে টাইটেলের স্কোর, এটা হচ্ছে ডেসক্রিপশনের স্কোর, এটা হচ্ছে থাম্বনেইলের, এটা হচ্ছে ট্যাগ, হ্যাঁ।
কারণ ট্যাগ হচ্ছে 500 ক্যারেক্টার ইউজ করতে হয়, আমি মাত্র 172 ক্যারেক্টার ইউজ করছি। এখানে কিছু সাজেস্টেড কিওয়ার্ড দিবে, যেমন হচ্ছে মান্থলি সার্চ ভলিউম এত, তারপর ওভারঅল স্কোর এত। যেমন এইখানে যদি রাখি, এটাতে কিন্তু দেখাচ্ছে মান্থলি সার্চ কত, 4111। এটাতে কত, এটাতে অনেক সময় দেখায় না, বাট অনেক ম্যাক্সিমাম সময় যেমন এটাতে দেখাচ্ছে। এটাতে নাই মানে যে এরকম তা না। কারণ আমি প্রথমেই বলছি যে দুনিয়ার কোনো টুলস অ্যাকুরেট রেজাল্ট প্রোভাইড করে না। আপনি কিওয়ার্ড দেখে মার্কেটিং ব্রেন দিয়ে বুঝতে হবে যে এই কিওয়ার্ডের আসলে সার্চ ভলিউম থাকতে পারে কিনা। অবশ্যই পারে, এই কিওয়ার্ড লিখে অলরেডি সার্চ অনেক মানুষ করে। সো এরকম ভাবে বসাবেন। এখন এইখানে যে যে অপশনগুলো না আসতেছে, এটার জন্য আপনাদের একটা এক্সটেনশন ইউজ করতে হবে। এক্সটেনশনটার নাম হচ্ছে ভিডিআইকিউ। এই এক্সটেনশনটা ইউজ করলে এইগুলান সাথে আপনারা দেখতে পাবেন। এটা যদি ইনেবল থাকে অথবা যদি লগ ইন অবস্থায় থাকে এখানে, যেমন আমার লগ আউট আছে, তার মানে মানে লগ আউট আসছে, তার মানে আমার এটা লগ ইন আছে, হ্যাঁ। সো এইখানে এরকম ভাবে দেওয়ার পরে আপনারা চাইলে আরো কিছু কাজ করতে পারেন, যে আরো কিছু কিওয়ার্ড আইডিয়া, আরো কিছু কিওয়ার্ড আইডিয়া নিলে এই যে এইখান থেকে কিওয়ার্ড ইন্সপেকশন, এখানে গেলে এখানে যাওয়ার পরে আপনার যে কিওয়ার্ড নিছেন, চাচ্ছেন যে আমি সরাসরি এখান থেকে আমি একটু দেখবো, বা এই রিলেটেড কিওয়ার্ড রিসার্চ আমি এখান থেকে আরো একটু করব। এটার জন্য দেন সার্চ ক্লিক করেন, দেখেন এটার সার্চ ভলিউম এত, মান্থলি সার্চ এত, কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, তারপরে হচ্ছে ভিডিও কম্পিটিং ভিডিও আছে হচ্ছে 50টা। এইখানের থেকে আরো দুইটা করে ইয়ে পাবেন, কিওয়ার্ড আইডিয়া পাবেন। এখানে আরো অনেক বেশি পাইতেন, বাট এটা হচ্ছে এটাও পেইড একটা টুলস, আমরা ফ্রি ইউজ করতেছি, যার কারণে দুইটা করে পাবেন। দুই টাইপের আর এফিকিউ টাইপের পাবেন এই কয়েকটা। সো আপনারা চাইলে ধরেন আপনারা এইটার রিলেটেড দিছে এই কিওয়ার্ড, আপনি এখানে ক্লিক করেন, আরো দুইটা পাবেন নিচে, যেমন ইউটিউব চ্যানেল অ্যাপ্রুভ, এরকম কিছু। সো চাইলে আপনি এই কিওয়ার্ডের যেহেতু সার্চ ভলিউম আছে, এই কিওয়ার্ডটা ইউজ করে ওইখানে বসাই দিতে পারবেন। ঠিক আছে। এই এরকম ভাবে আপনারা এরকম ভাবে আপনারা একটা কন্টেন্টকে ইসিও করে র্যাঙ্কেবল করাইতে পারবেন। যেমন ওইটা আমি এখানে বসাই দিই, ওইটা এখানে বসাই দিলাম। ঠিক আছে, এটার দেখেন স্কোর, এটা ভালো, কম্পিটিশন লো আছে, ওভারঅল স্কোর ভালো। সো এরকম ভাবে আপনারা সময় নিয়ে 500 ক্যারেক্টার পর্যন্ত ফিল আপ করবেন, ফিল আপ করে দিয়ে অ্যাজ ইউজুয়াল নর্মালি যেভাবে পোস্ট করেন সেভাবে নেক্সট করে করে পোস্ট করবেন। এই ছিল আজকের ক্লাস। এখন এই রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। ভাই এইখানে যে আসলেন এটা কোথা থেকে আসছেন? কি প্রশ্ন করছেন? আমি রোহিত ভাই ভাই, আউট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আসার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল থাকতে হবে, নিজস্ব ইউটিউব চ্যানেল থাকতে হবে। নিজস্ব ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউবের মধ্যে ঢুকবেন। ইউটিউবের মধ্যে ঢোকার পরে এখানে দেখবেন যে ইউটিউবের লোগো আসবে, এই লোগোতে ক্লিক করবেন। এই লোগোতে ক্লিক করার পরে ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এই ড্যাশবোর্ড ওপেন হলে এখান থেকে আপনারা এই কন্টেন্টের মধ্যে ক্লিক করেও যেতে পারবেন। এই কন্টেন্টের মধ্যে ক্রিয়েটের পরে আপলোড ভিডিও, তারপর দেন এরকম প্রসেসে ভিডিও আপলোড করবেন। ওকে। আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? আমি কিন্তু কোশ্চেন নেওয়ার জন্য বলতেছি, যে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, কোনো কিছু জানার থাকলে বলেন। আজকে এইটুকুই, ক্লাস শেষ। আচ্ছা ভাই, হচ্ছে আমার অন্য কোনো কোশ্চেন কোশ্চেন নাই। কোশ্চেন হচ্ছে আমাদের কি যে দুইটা ক্লাস আর মডিউল অনুযায়ী বাকি আছে, এই দুইটা বাদে কি আর অন্য কোনো ক্লাস আছে? মার্কেট প্লেস নিয়ে চাচ্ছিলাম নিতে দুই একটা ক্লাস, অথবা ওই ক্লায়েন্ট হান্টিং টাইপের, বা কিভাবে কাজ টাজ। ও আরেকটা ব্যাপার,
আর একটা ব্যাপার তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, সেটা হচ্ছে একটা অপরচুনিটি শেয়ার করি। আপনারা চাইলে একটা প্রতিষ্ঠানে 2 মাস কি 3 মাস ব্যাপী আহ আনপেইড ইন্টার্নশিপ করতে পারেন, যেখানে লাইভ প্রজেক্টের কাজ দেখানো হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ওইখান থেকে আপনারা একটা সার্টিফিকেটও হয়তো বা পাবেন। আর পারফরমেন্স যদি ভালো হয় ওইখান থেকে জব অপরচুনিটিও আছে। এখন যারা যারা ইচ্ছুক, মানে ইচ্ছে সবার হয়তো থাকতে পারে, বাট অরিজিনালি কাজ করবেন কি একবারের জায়গায় 100 বার ভাববেন, ভাবার পরে আমারে বলবেন, ঠিক আছে? আনপেইড ইন্টার্ন, যেখানে লাইভ প্রজেক্টের হয়তো কাজ করতে পারবেন। এটা হচ্ছে এসইও, এসইও নিয়ে। ডিজিটাল মার্কেটিং এর কোনো কিছু আছে কিনা আমি শিওর না, বাট এসইও তে ফোকাস বেশি। এখন যদি কেউ কাজ করতে ইচ্ছুক, 2 3 3 মাস আনপেইড ইন্টার্ন, তাহলে আমারে নক করেন। আমি হচ্ছে ওই ব্যাপারে আলোচনা করব, বাট ইন্টারেস্ট থাকতে হবে ভালো লেভেলের। আর যদি বলেন যে না, তাহলে না। বাট জয়েন দিয়ে বলবেন যে আমার ভালো লাগতেছে না, তাহলে কিন্তু হবে না। আজকের ক্লাস এইটুকুই। আমি আর কারো কোনো কোশ্চেন আছে? মানে ভাই বলতেছিলাম, মানে ওইটা শিওর হয়ে জানালে ভালো হতো। আজকে আবার তানভীর ভাইয়ের সঙ্গে আমার কথা হলো, তানভীর ভাই বললো যে হচ্ছে যদি আপনাদের ক্লাস কয়টা থাকে তাহলে তো আবার আমাকে এক্সামের জন্য ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে, তাই বললো। তো আমিও ভাইরে বলছি যে 3 থেকে 4টা ক্লাস মতো আছে সর্বোচ্চ, আচ্ছা মানে দাঁড়ান, 5টা বলছিলাম। আপনাদের ক্লাস হচ্ছে কি কি বারে জানো? রবি, শনি শনি, সম্বুধ। শনি সোম বুধ, তাই না? তাহলে আপনাদের আর ক্লাস থাকা 1 2 3। ভাই রেকর্ডিংটা অফ করে দিন, রেকর্ডিং চলে মেবি, নাকি কাজ আছে আরো? ওকে, আজকের ক্লাস এটুকুই।